বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন পাকিস্তান যেন 15 ফেব্রুয়ারি ইন্ডিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড কাপের ম্যাচটি খেলে এবং গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও এতে সম্মতি জানিয়েছে এবং হয়তো 15 ফেব্রুয়ারি ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়াবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুক্ষণ আগে একটি প্রেস রিলিজ দিয়েছে এবং সেই প্রেস রিলিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকার কারণে। এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন ক্রিকেটের স্বার্থে এবং ক্রিকেটের ইকোনমির স্বার্থে তারা যেন 15 ফেব্রুয়ারি বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি খেলে। এখন পাকিস্তান যদি 15 ফেব্রুয়ারি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি খেলে আপনারা অনেকেই বলবেন পাকিস্তান বাংলাদেশকে ইউজ করছে, কিন্তু আপনি একটু লজিক্যালি চিন্তা করেন, এই পাকিস্তান যদি এই সময় বাংলাদেশের পাশে না দাঁড়াইতো, এই আইসিসি অর্থাৎ যাকে ইন্ডিয়া কন্ট্রোল করে তারা বাংলাদেশকে গুনাই ধরতো না। শুধুমাত্র এই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানোর কারণেই আইসিসির উপরে যে চাপ সৃষ্টি হয়েছে সেই চাপের কারণেই বাংলাদেশকে ব্যান করা তো দূরের কথা, কোনো ধরনের জরিমানাই করতে পারেনি আইসিসি। উল্টো বাংলাদেশকে আইসিসি ইভেন্ট হোস্ট করার মতো কৃতিত্ব দিয়েছে এবং জানিয়েছে 2028 থেকে 2031 সালের মধ্যে কোনো একটি আইসিসি ইভেন্ট হোস্ট করবে বাংলাদেশ। এক কথায় পাকিস্তান যদি এই টাইমে বাংলাদেশের পক্ষ না নিত সেই ক্ষেত্রে বাংলাদেশের উপরে এক তো জরিমানা লাগতো, এমনও হইতে পারতো বাংলাদেশকে ব্যান করে দিয়েছে। সেই ক্ষেত্রে 15 ফেব্রুয়ারি পাকিস্তান যদি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি খেলে, এখানে আমি ভুল কিছু দেখতেছি না। এর কারণ হচ্ছে আজকে আইসিসি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে মিটিংটা হয়েছে এখানে এক কথায় বাংলাদেশের জয় হয়েছে। বাংলাদেশের যে দাবিগুলো ছিল এগুলো আইসিসি মেনে নিয়েছে। দেখেন, ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, বাংলাদেশকে অলরেডি বাদ করে দিছে। ইভেন পাকিস্তান যদি এই ম্যাচটা বয়কটের হুমকিটা না দিত এই মিটিংটা হয়তো কালকে হইতো না। ইভেন বাংলাদেশকে নিয়ে আইসিসি হয়তো এত মাথায় ঘামাইতো না। কিন্তু যখন পাকিস্তান এই ম্যাচটা বয়কটের ডাক দিল ঠিক তখনই নড়েচড়ে বসলো আইসিসি। ইভেন পাকিস্তান কিন্তু বারবার আইসিসিকে একই কথা বলেছে যে বাংলাদেশের সাথে অবিচার হয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে যদি সুবিচার দেয় সেই ক্ষেত্রেই তারা ইন্ডিয়ার সাথে খেলতে রাজি হবে। এবং সবকিছু বিবেচনা করলে আসলে যেটা দেখা যায় বাংলাদেশ আসলে এখানে উইন করছে, বাংলাদেশের একটা উইন উইন সিচুয়েশন। সেই ক্ষেত্রে পাকিস্তানকে আসলে থ্যাঙ্কস না বলে পারতেছি না, এখানে অবশ্যই তাদের ক্রেডিট আছে। আপনি একটা কথা চিন্তা করেন, ধরেন এই একই ঘটনাটা পাকিস্তানের সাথে ঘটলো, বাংলাদেশ যদি তখন তাদের পাশে দাঁড়াইতো এবং বলতো আমরা বিশ্বকাপে অমুক দলের সাথে খেলবো না, এবং বাংলাদেশ যদি পাকিস্তানের পজিশনে থাকতো, আপনি একজন দর্শক হয়ে কিন্তু কখনোই বাংলাদেশকে সাপোর্ট করতেন না। বিসিবিও হয়তো তখন এই গার্ডসটা দেখাইতো না যে আমরা বিশ্বকাপ খেলবো না পাকিস্তান না খেললে, অথবা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অথবা বাংলাদেশের সাথে যাদের ক্ল্যাশ আছে এরকম যে ম্যাচগুলো জমে আমরা সেই ম্যাচগুলো খেলবো না, এই ধরনের গার্ডস হয়তো বাংলাদেশও দেখাইতো না। পাকিস্তানের পাওয়ার আছে দেখেই পাকিস্তান দেখাইতে পারছে ক্রিকেটে। সেই ক্ষেত্রে পাকিস্তান একটা থ্যাঙ্কস অবশ্যই ডিজার্ভ করে।